নমস্কার দর্শক বন্ধুরা, আজকের বিশেষ আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত প্রভাবশালী এবং রাজকীয় রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর সেটি হলো সিংহ রাশি। আপনি যদি আপনার জীবনে কোনো সিংহ রাশির পুরুষ বা সিংহ রাশির মহিলাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ার কথা ভাবছেন, কিংবা ইতিমধ্যেই কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন, তবে বলবো একটু থামুন। আজকের এই বিশেষ প্রতিবেদনটি বা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে উপলব্ধি করার চেষ্টা করুন, কারণ আজকে আমরা সিংহ রাশির মানুষদের স্বভাব, মানসিকতা এবং বৈবাহিক জীবনের এমন কিছু গভীর রহস্য উন্মোচন করব, যা আপনাকে আপনার হবু জীবনসঙ্গীকে আরও নিখুঁতভাবে চিনতে ও বুঝতে সাহায্য করবে। আর আপনি যখনই তার গুণ, তার দৃষ্টিভঙ্গি এবং তার ভিতরের আসল মানুষটিকে বুঝে নিতে পারবেন, তখনই তার সাথে একটি অত্যন্ত মধুর ও মজবুত ভালোবাসার সম্পর্ক গড়ে তোলা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, যা একটি সুখী দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত জরুরি। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে বিচার করলে দেখা যায়, সিংহ রাশি হলো একটি রবি বা সূর্য প্রভাবিত রাশি। নবগ্রহের মধ্যে সূর্যকে আমরা রাজার আখ্যা দিয়ে থাকি, আর ঠিক এই কারণেই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে জন্মগতভাবেই একটি রাজকীয় ভাব, আত্মমর্যাদা এবং গাম্ভীর্য লক্ষ্য করা যায়। এই রাশির প্রতীক চিহ্ন হলো বনের রাজা সিংহ। স্বভাবের দিক থেকে এটি একটি স্থির রাশি এবং উপাদানের দিক থেকে এটি অগ্নিতত্ত্বের প্রধান রাশি। এই অগ্নিতত্ত্বের প্রভাব এবং স্থির স্বভাবের কারণে সিংহ রাশির মানুষদের মধ্যে এক অদ্ভুত মানসিক দৃঢ়তা ও সততা কাজ করে। এরা সাধারণভাবে অত্যন্ত সরল মনের এবং স্পষ্টবাদী মানুষ হন। এরা নিজেদের জীবন নিয়ে ভীষণ সিরিয়াস এবং কখনোই পছন্দ করেন না যে কেউ তাদের আবেগকে নিয়ে খেলা করুক, তাদের সাথে ছলচাতুরি করুক কিংবা তাদের নামে কোনো মিথ্যা অপবাদ রটাক। এই ধরনের পরিস্থিতি তৈরি হলে কিন্তু সিংহ রাশির মানুষরা নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেন না। তখনই তাদের ভিতরের সিংহ জেগে ওঠে এবং রাগের মাথায় তারা এমন কিছু কড়া কথা শুনিয়ে দেয়, যা সামনের মানুষের মনে গভীরভাবে আঘাত করতে পারে। তবে এর পিছনে কোনো কুটিলতা থাকে না, থাকে কেবল অন্যায়ের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। এখন প্রশ্ন আসতে পারে, একটি নতুন জীবন শুরু করার আগেই যে বিষয়টি সবচেয়ে বেশি ভাবায় তা হলো বিশ্বস্ততা। সিংহ রাশির মানুষরা ঠিক কতটা বিশ্বস্ত হন? এই প্রশ্নের উত্তরে জ্যোতিষশাস্ত্র অত্যন্ত দৃঢ়তার সাথে বলে যে বিশ্বস্ততার পরিমাপদণ্ডে সিংহ রাশির জাতক জাতিকাদের 100-র মধ্যে 100 নম্বর দেওয়া চলে। এদের ওপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। বর্তমান যুগে মানুষের মনের মধ্যে লোভ, লালসা অনেক বেশি থাকে, কিন্তু সিংহ রাশি মানুষদের একটি বড় বৈশিষ্ট্য হলো অন্যের সম্পত্তি বা অন্যের জিনিসের প্রতি এদের কোনো লোভ থাকে না। এরা নিজেদের পরিশ্রমে বিশ্বাসী। আপনি যদি কোনো সিংহ রাশির মানুষকে বিশ্বাস করে নিজের মনের কোনো গোপন কথা বলেন বা কোনো বড় দায়িত্ব তার কাঁধে সঁপে দেন, তবে নিশ্চিত থাকতে পারেন প্রাণ গেলেও তারা সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবেন এবং আপনার গোপন কথা অন্য কারোর সামনে প্রকাশ করবেন না। তাই একজন বিশ্বস্ত ও সৎ জীবনসঙ্গী হিসাবে সিংহ রাশির মানুষকে বেছে নেওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। অনেকের মনেই আবার সিংহ রাশির রাগ এবং অভিমান নিয়ে একটা ভয় কাজ করে। আসলে সিংহ রাশির মানুষরা কিন্তু কারণে অকারণে হুটহাট করে রেগে যাওয়ার মতো মানুষ নন। তবে কেউ যদি তাদের পিছনে লাগার চেষ্টা করে, তাদের উপর অন্যায়ভাবে আধিপত্য বিস্তার করতে চায় কিংবা কোনো কারণ ছাড়াই তাদের দোষারোপ করে বা খোঁচা মেরে কথা বলে, তখন তাদের আত্মসম্মানে তীব্র আঘাত লাগে। এই আত্মসম্মান বোধটাই সিংহ রাশির সবচেয়ে বড় জায়গা। সেখানে আঘাত লাগলে এরা প্রচণ্ড রেগে যান এবং সেই রাগ কিছুটা সময় ধরে মনের মধ্যে স্থায়ী হয়। রাগের মুহূর্তে তারা কখনো কখনো নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে 2-4টে উল্টোপাল্টা বা রুক্ষ কথা বলে ফেলতে পারেন। এমনকি চরম পরিস্থিতিতে ক্ষেত্র বিশেষে হাত পা উঠিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটে যেতে পারে। কিন্তু এই বাহ্যিক রাগের আড়ালে লুকিয়ে থাকে একটা অত্যন্ত কোমল ও পরিষ্কার মন। তাদের মনের ভিতরে কোনো কুটিলতা, হিংসা বা জটিল প্যাঁচ থাকে না। রাগ করে গেলে তারা আবার সেই আগের মতো সহজ সরল মানুষটি হয়ে যান এবং দাম্পত্য জীবনে নিজের জীবনসঙ্গীর প্রতি অত্যন্ত লয়াল বা অনুগত থাকেন। বিবাহের পূর্বে এবং বিবাহের পরে এই দুইয়ের অধ্যায়ের সিংহ রাশির মানুষদের মধ্যে এক লক্ষণীয় পরিবর্তন দেখতে পাওয়া যায়। বিয়ের আগে সিংহ রাশির কোনো ছেলে বা মেয়ে সাধারণত একটু বেশি স্বাধীনচেতা, কিছুটা জেদি এবং নিজের মতামতকে সবার উপরে রাখার মেন্টালিটি নিয়ে চলে।
তারা যেটা বলবেন সেটাই যেন শেষ কথা, এমন একটা ভাব অনেক সময় প্রকাশ পায়। পাশাপাশি বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো বা পরিবারের সাথে সময় কাটানো পছন্দ করলেও নিজের একটা আলাদা রাজকীয় বলয় তারা বজায় রাখেন। কিন্তু বিয়ের পিঁড়িতে বসার পর, অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করার সাথে সাথে সিংহ রাশির মানুষদের মধ্যে এক অদ্ভুত রূপান্তর ঘটে। তাদের ভিতরে এক বিশাল ধৈর্য, ক্ষমতা এবং সংযম চলে আসে। তারা রাতারাতি অত্যন্ত দায়িত্ববান হয়ে ওঠেন। নিজের পরিবার, জীবনসঙ্গী এবং সন্তানদের ভালো রাখার জন্য এরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে পারে। পরিবারের প্রতিটি ছোট বড় প্রয়োজন মেটাতে এরা নিজেদের উজাড় করে দেন। বিয়ের পরে তাদের সবচেয়ে সুন্দর মানসিকতাটি হলো তারা সবাইকে সাথে নিয়ে, সবাইকে এক সূত্রে বেঁধে একসাথে থাকতে চান, যা একটি আদর্শ পরিবারের মূল ভিত্তি। সিংহ রাশির মানুষদের চরিত্র বিশ্লেষণ করলে এমন কিছু অসাধারণ ইতিবাচক দিক উঠে আসে যা তাদের মূল শক্তি বা চালিকা শক্তি বলা চলে। প্রথমত, সিংহ রাশির মানুষরা প্রচণ্ড আত্মবিশ্বাসী হন। যে কোনো কঠিন পরিস্থিতিতেও তারা মনে করেন যে আমি এই কাজটি করতে পারবো, আর এই ইতিবাচক মনোভাবের কারণেই জীবনের সমস্ত বাধা বিপত্তি তাদের সামনে এসে হার মানতে বাধ্য হয়। দ্বিতীয়ত, তাদের মধ্যে এক সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বা লিডারশিপ কোয়ালিটি থাকে। যে কোনো কাজ বা দায়িত্ব অত্যন্ত সততার সাথে অক্ষরে অক্ষরে পালন করা তাদের স্বভাব। এর পাশাপাশি তাদের ব্যক্তিত্ব হয় অত্যন্ত আকর্ষণীয় ও প্রভাবশালী, যা সহজেই অন্য মানুষকে মুগ্ধ করে। এরা সাহসী, দয়ালু এবং বিশাল মনের অধিকারী হন। আপনি যদি কোনো সিংহ রাশির মানুষকে বিয়ে করেন, তবে জীবনের প্রতিটি সুখ দুঃখে, ভালো মন্দের ঝড়ে তিনি আপনার হাতটি শক্ত করে ধরে পাশে থাকবেন, কখনো আপনাকে একা ছেড়ে যাবেন না। তবে এর সাথে এটাও মনে রাখা দরকার যে সিংহ রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড প্রশংসা প্রিয় হন। তাদের করা কাজের যদি একটু আদর করে প্রশংসা করা হয়, তবে তারা মনে মনে ভীষণ খুশি হন এবং দ্বিগুণ উৎসাহে কাজ করেন। এদের আত্মসম্মানবোধ এতটাই প্রবল যে খুব কাছের মানুষও যদি এদের কখনো অবহেলা করে বা খোঁচা দেয়, তবে তারা নিজেকে গুটিয়ে নেন এবং একটা দূরত্ব তৈরি করে চলেন। এই কারণেই অনেক সময় দেখা যায় যে সিংহ রাশির জামাইরা শ্বশুরবাড়িতে খুব একটা বেশি যাতায়াত করতে বা সামাজিক আধিক্যতা দেখাতে পছন্দ করেন না। তারা নিজেদের একটা গাম্ভীর্যের মধ্যে রাখতেই ভালোবাসেন। তবে এই সমস্ত সুন্দর ও ইতিবাচক গুণের পাশাপাশি জ্যোতিষশাস্ত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও আমাদের মাথায় রাখতে হবে। এই যে সিংহ রাশির এত সব ভালো গুণের কথা আমরা আলোচনা করলাম, এগুলো তখনই হুবহু মিলে যাবে যখন সেই মানুষের জন্মকুণ্ডলী বা জন্মছকে রবির অবস্থান শুভ থাকবে। যদি কোনো কারণে সিংহ রাশির সেই ছেলে বা মেয়ে জন্মছকে রবি অত্যন্ত পীড়িত, দুর্বল বা পাপ গ্রহ দ্বারা যুক্ত হয়ে খারাপ অবস্থায় থাকে, তবে কিন্তু সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণ বিপরীত রূপ ধারণ করতে পারে। রবির অবস্থান খারাপ থাকলে সিংহ রাশির সেই মানুষটির মধ্যে এক তীব্র অহংকার, চরম একনায়কতন্ত্র এবং ডমিনেটিং বা অন্যকে দাবিয়ে রাখার মানসিকতা তৈরি হয়ে যায়। তখন বৈবাহিক জীবনে অনবরত অশান্তি, ঝগড়া, ভুল বোঝাবুঝি, অহংকারের লড়াই এবং বন্ডিং বা সম্পর্কের মধুরতার অভাব স্পষ্ট হয়ে ওঠে। তখন তারা কারোর কোনো যুক্তি মানতে চান না এবং মুখের ভাষা অত্যন্ত কটু হয়ে পড়ে। তাই সিংহ রাশির কাউকে জীবনসঙ্গী করার আগে তার জন্মছকে রবির অবস্থানটি একবার যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পরিশেষে সামগ্রিকভাবে বিচার করলে বলা যায় সিংহ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবে অত্যন্ত পবিত্র ও উজাড় করে ভালোবাসতে জানা মানুষ। বিয়ের পর নিজের স্ত্রীকে বা স্বামীকে গভীর ভালোবাসায় ভরিয়ে দেওয়া এবং নিজের সন্তান ও পরিবারকে পৃথিবীর সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এনে দেওয়ার জন্য এরা নিজেদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত বাজি রেখে পরিশ্রম করতে পারেন। ছলাকালা বা মনের ভিতরে নোংরা প্যাঁচ রেখে অভিনয় করা সিংহ রাশির ধাতে নেই। তাই আপনি যদি কোনো সিংহ রাশির মানুষকে বিবাহ করার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তবে নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনি আপনার এই সিদ্ধান্ত নিয়ে মোটেও ভুল নেননি, বরং অত্যন্ত সঠিক এবং ইতিবাচক একটি পদক্ষেপ। আপনি নিঃসন্দেহে একটি পরিষ্কার মনের, সাহসী এবং পরম নির্ভরযোগ্য মানুষের সাথে আপনার জীবন শুরু করতে চলেছেন। তবে একটি কথা আমি বলে রাখি যে আপনি যেই রাশিরই হন না কেন, আমি আগের ভিডিওগুলোতেই এই বক্তৃতাগুলো বা এই বাণীগুলো শুনিয়ে থাকি, অবশ্যই মনোযোগ সহকারে শুনুন একটুখানি। আপনি যেই রাশিরই হন না কেন, আপনাকে কিন্তু শরণাগত হতে হবে ঈশ্বরের। আপনি যদি মুসলিম হন তাহলে আল্লাহর শরণাগত হন, আপনি যদি হিন্দু হন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হন, তাদের নাম জপ করুন। দেখুন, আপনার কোনো বাধা বিপত্তি আপনাকে দমাতে পারবে না। 24 ঘন্টার এই দিনে এই 24টা মিনিট
শুধু 24টা মিনিট ঈশ্বরের নামে ঈশ্বরের নামে আপনি অর্পণ করুন। ঈশ্বরকে দিন, তার নাম জপ করুন, তার ধ্যান করুন, পূজা অর্চনা করুন। শুধু 24টা মিনিট, 24 ঘন্টার মধ্যে 24 মিনিট, এটুকু কি সময় বের করতে পারবেন না তার জন্য? যার জন্য আপনি এই সুন্দর পৃথিবীতে এসেছেন, যার জন্য আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বা কাছের মানুষকে কাছে পেতে চলেছেন, তাকে একটু স্মরণে রাখুন, তার কথাও একটু ভাবুন। দেখুন আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে। দেখবেন কোনো বাধা বিপত্তি আর কিচ্ছুই মনে হচ্ছে না, হাসতে হাসতে সকল বাধা বিপত্তি কেটে যাবে এবং ঈশ্বর আপনার মঙ্গল করবেন। তো চলুন এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যান, আর কমেন্টে আপনার আরাধ্য দেবী দেবতার নাম লিখতে ভুলবেন না। আর পারলে শেয়ার করুন এই ভিডিওটি কয়েকজনের সাথে।